ভাই আমার পুকুরে মাছ আছে, মাছ খাবার খাইতেছে কিন্তু মাছের এরকম রেজাল্ট পাইতেছি না। আবার অনেকে বলবেন যে ভাই মাছ ঠিক মতন খাবার খাইতেছে না, মাছের পেট ফোলা হয়েছে, অথবা মাছ প্রাকৃতিক খাবার ঠিকই খাইতেছে, আমি সুষম খাবার দিই, সেই সুষম খাবার ঠিক মতন খাইতে চাইতেছে না। এই যে সমস্যাগুলা, এই সমস্যার সমাধান কি হতে পারে? অর্থাৎ আপনি মাছের দ্রুত বড় করতে চাইতেছেন কিন্তু মাছ দ্রুত বড় হইতেছে না, মাছের খাবার প্রতি চাহিদা নেই, অথবা মাছ যে খাবার খাইতেছে সেই খাবার খাই সঠিক রেজাল্ট আসতেছে না। এখন করণীয় কি? করণীয়টা আমরা আজকে জানার চেষ্টা করব। এর পাশাপাশি মাছের গ্রোথ বাড়ানোর জন্য আমরা কোন ধরনের ভিটামিন দিব সেই সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। দেখুন, আপনি যখন মাছ চাষ করতেছেন সেই ক্ষেত্রে আপনি সঠিক গণতে মাছ দিচ্ছেন কিনা এটা আপনাকে প্রথমে খেয়াল করতে হবে। যদি আপনি সঠিক গণতে মাছ না ছেড়ে রাখেন সেই ক্ষেত্রে মাছের গ্রোথ বাড়ানোর জন্য আপনি কোনো ধরনের মেডিসিন দিলেও সঠিকভাবে কাজ করবে না। তো আপনাকে সঠিক গণতে মাছ চাষ করতে হবে। 2 নম্বর যে চেষ্টা করতে হবে সেটা কি, পানির গভীরতা 4 ফিট, 5 ফিট বা 6 ফিট রাখতে হবে। অর্থাৎ 4 ফিটের নিচে পানি রাখা যাবে না, সর্বনিম্ন 4 ফিট পানি রাখতে হবে। তৃতীয় যে কাজটা করতে হবে সেটা কি, পুকুরে প্রাকৃতিক খাবারের যাতে প্রাচুর্যতা থাকে সেদিকে খেয়াল করতে হবে। অর্থাৎ পুকুরে পানি সবুজ আছে কিনা সেই দিকটা আপনাকে খেয়াল করতে হবে। পাশাপাশি প্রতি 15 দিন থেকে 20 দিন অন্তর অন্তর আপনি কি করবেন, পুকুরে পানি কিছু করে পরিবর্তন করবেন। এর পাশাপাশি মাসে একবার পুকুরে হররা টেনে দিবেন, দিয়ে আপনি কি করবেন, চুন, লবণ, প্রোবায়োটিক দিবেন। এই কাজগুলো যদি আপনি করেন সেক্ষেত্রে আশা করা যায় আপনার পুকুরে মাছের জন্য কোনো প্রকার গ্রোথ বাড়ানোর জন্য মেডিসিন দেওয়া লাগবে না। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তবে 2025 সালের নভেম্বর ডিসেম্বরের মধ্যে যদি আপনি বুক করেন তাহলে এসে তেলাপিয়া পোনা প্রতি পিস পাচ্ছেন 1 টাকা 20 পয়সা করে। এখন কিছু ক্ষেত্রে আমরা যখন লোকাল খাবার দেই বা হাতে বানানো খাবার দেই, এই খাবার অনেক সময় ভিটামিনের পরিমাণ কম থাকে, মাল্টিভিটামিন যোগ করে নিই, অথবা দেখা যায় সঠিক পরিমাণে আমিষ দেওয়া হয় নাই বা প্রোটিন দেওয়া হয় নাই। এসব কারণে কিন্তু আমাদের মাছের গ্রোথ কম আসতে পারে। এখন মাছের গ্রোথ বাড়ানোর জন্য আমরা কি করব, সঠিক প্রোটিনের খাবার আমরা নিশ্চিত করব। অর্থাৎ সঠিক প্রোটিনের খাবার আমাদের দিতে হবে। যারা লিকুইড খাবার দেন, ডুবন্ত খাবার দেন, অথবা হাতে বানানো খাবার দেন, তারা যাতে সঠিক প্রোটিনের খাবার দিয়ে থাকেন সেদিকে খেয়াল করতে হবে। এখন সঠিক প্রোটিন বলতে কি বোঝাইতেছে, কার্যতে মাছের ক্ষেত্রে 24 থেকে 26% প্রোটিন দরকার হয়। অর্থাৎ কার্যতে মাছ চাষ করবেন সেক্ষেত্রে 24 থেকে 26% আমিষযুক্ত খাবার আপনাকে দিতে হবে, তা না হলে সঠিক রেজাল্ট আপনি পাবেন না। আপনি যে ক্যাটফিশ জাতীয় মাছ চাষ করেন, অর্থাৎ শিং, মাগুর, পাবদা, গুলশা, ট্যাংরা এসব মাছ চাষ করেন সেক্ষেত্রে 30%-এর উপরের প্রোটিন সমৃদ্ধ খাবার দিতে হবে। আপনি যদি পাঙ্গাস চাষ করেন সেক্ষেত্রে 27 থেকে 28% প্রোটিনের খাবার দিতে হবে। আপনি যদি তেলাপিয়া চাষ করেন সেক্ষেত্রে 27 থেকে 28% প্রোটিনের তেলাপিয়ার খাবার দিতে হবে। আপনি যদি কই মাছ চাষ করেন সেক্ষেত্রে 28 থেকে 30% প্রোটিনের কই মাছের জন্য খাবার দিতে হবে। এই যে প্রোটিনের কথা বললাম, এই প্রোটিনের মাত্রা যদি কম হয় সেক্ষেত্রে কিন্তু সঠিক রেজাল্ট আপনি পাবেন না। আপনি যদি তেলাপিয়া চাষ করেন সেক্ষেত্রে আপনি চিন্তা করলেন কি, তেলাপিয়া মাছের আপনি কার্বজাতীয় মাছের খাবার দিবেন, এই ক্ষেত্রে কিন্তু রেজাল্ট আপনি পাবেন না। অর্থাৎ কাঙ্ক্ষিত রেজাল্ট বা সঠিক গ্রোথ আপনি কিন্তু পাবেন না। আশা করি বুঝতে পারছেন। তাহলে আমরা মাছ চাষের সঠিক গ্রোথ নিয়ে আসতে চাইলে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা কি, আমাদের অবশ্যই সঠিক প্রোটিনের খাবার দিতে হবে, 1 নাম্বার। দ্বিতীয় যে কাজটা করতে হবে সেটা কি, আমরা যে সঠিক প্রোটিনের খাবার দিলাম সেই খাবারটা যাতে পরিমাণ মতন দেওয়া হয়। মাছ যতটুকু খাবার খাচ্ছে ততটুকু খাবার দিতে হবে, খাবার যাতে কোনো বিষয়ে কম না হয়। কম খাবার দিয়ে বেশি গ্রোথ চাইবো এই কাজটা যদি আমরা না করি, আশা করি বুঝতে পারছেন, খাবারটা যাতে সঠিক হয় সেদিকে খেয়াল করতে হবে। এখন বলতে পারেন ভাই খাবার যে দিলাম সেটা সঠিক হয়েছে কিনা সেটা আমরা বুঝবো কিভাবে? এই জন্য আমরা ভাসমান খাবার দিতে পারি। যদি আপনি ভাসমান খাবার দেন সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে মাছ কতটুকু খাবার খাচ্ছে, সেই অনুযায়ী আপনি কিন্তু ব্যবস্থা নিতে পারতেছেন। আর যদি আপনি ডুবন্ত খাবার দেন সেক্ষেত্রে আপনি বস্তায় বেঁধে খাবার দিতে পারেন, অথবা আপনি কি করতে পারেন, ট্রের মাধ্যমে খাবার দিতে পারেন, অথবা আপনি পুকুরের চতুর্পাশের নির্দিষ্ট জায়গায় আপনি খাবার দিতে পারেন। এতে করে কিন্তু খাবার সঠিক খাচ্ছে কিনা সেটা আপনি দেখে নিতে পারতেছেন। তার মানে আমরা সঠিক প্রোটিন সমৃদ্ধ খাবার দিলাম, সঠিক পরিমাণে খাবার দিব, নিয়মিত খাবার দিব, অর্থাৎ প্রতিদিন খাবার দিব, এবং কি আমরা যদি ভাসমান খাবার দিই সেক্ষেত্রে মাছের রেজাল্টটা সবচেয়ে ভালো পাওয়া যায়। আশা করি বুঝতে পারছেন। সো গ্রোথ বাড়ানোর জন্য এইটুকু করতে পারলেই এনাফ। তার মানে পুকুরে সঠিক গণতে মাছ চাষ করতে হবে, সঠিক পরিমাণে খাবার দিতে হবে, পুকুরে পানি পরিবেশ সঠিক রাখতে হবে, পুকুরে পানি সবুজ রাখতে হবে, এবং কি আমরা 15-20 দিন পর পর কিছু করে পানি পরিবর্তন করব। এর পাশাপাশি মাসে একবার করে আমরা কি করবো, হররা টেনে দিয়ে চুন, লবণ দিয়ে প্রোবায়োটিক দিব। এই কাজ যদি আমরা করি একজন খামারি, ইনশাল্লাহ আশা করা যায় আমাদের মাছের রেজাল্ট ভালো আসবে। এখন আরেকটা জিনিস কিন্তু আছে, সেটা কি, ভালো জাতের মাছ ছাড়ছি কিনা। যদি মাছের জাত ভালো না হয়, অথবা মাছ আমরা ছাড়ার সময় যদি দুর্বল পোনা ছাড়ি, এই ক্ষেত্রে কিন্তু মাছের রেজাল্ট একটু কম আসতে পারে। আশা করি আপনি বুঝতে পারছেন। কি ভাই, মাছ খাবার ঠিকই খাচ্ছে কিন্তু আশানুরূপ ফল পাচ্ছেন না, আর মাছ চাষে বারবার লস খাচ্ছেন, তাহলে আজই এসে তেলাপিয়া পোনা চাষ করেন। কারণ এসে তেলাপিয়া পোনা খায় কম, বাড়ে বেশি, আর তাই খামারি ভাইদের প্রথম পছন্দ এসে তেলাপিয়া পোনা। এখন প্রশ্ন হলো যে আমার মাছের গ্রোথ একটু থেমে গেছে, এই ক্ষেত্রে আমি কি করবো? মাছের গ্রোথ যদি থেমে যায় সেই ক্ষেত্রে আপনি কি করবেন, প্রতি 15 দিন অন্তর অন্তর ভিটামিন সি দিবেন 5 গ্রাম 1 কেজি খাবারের সাথে। আপনি যে খাবার দিয়েছেন সেই খাবারের সাথে 5 গ্রাম ভিটামিন সি দিবেন।
এখন আপনি ধরেন 100 কেজি খাবার দেন একদিনে, এক্ষেত্রে আপনি যদি প্রতি কেজি খাবারে 5 গ্রাম করে ভিটামিন সি দেন, তার মানে আপনার 500 গ্রাম ভিটামিন সি লাগতেছে। এখন আপনি 500 গ্রাম ভিটামিন সি না দিয়ে আপনি কি করতে পারেন, আপনি 100 কেজি খাবারকে আপনি 3 ভাগ করেন, 3 ভাগ করে আপনি কি করবেন, এই 3 ভাগের ভিতরে আপনি ভিটামিন সি মিশাবেন। আপনি অল্প পরিমাণ খাবার ভিটামিন সি এই জন্য মিশাবেন কারণ কি অল্প খাবার মাছ দ্রুত খেয়ে নেবে। এই সময় আপনি কি করবেন, মাছরে অল্প খাবার দিলেন, খাবার দিয়ে বাদ বাকি খাবারটা নিয়ে বসে থাকবেন, আপনি সম্পূর্ণ খাবার একসাথে দিবেন না। তাহলে আপনি কি করতেছেন, এই যে আপনি ভিটামিন সি মিশাইতেছেন, এই যে আপনি টোটাল খাবারের 3 ভাগের 1 ভাগের ভিতরে মিশাইয়া নিয়ে আপনি কি করবেন, এই খাবারের 3 ভাগের 1 ভাগ যে ভিটামিন সি মিশানো খাবার, এই খাবারটা আপনাকে মাছরে দিয়ে দেন। মাছ দ্রুত সময় খাবার খাবে কারণ কি মাছের খিদা আছে। এই যে ভিটামিন সি মিশ্রিত যে খাবারটা দিলেন, এই খাবারটা মাছ দ্রুত খেয়ে নিলেও এতে করে কিন্তু মাছের শরীরে ভিটামিন সিটা প্রবেশ করলো। এতে করে কি হবে, মাছের খাবারের প্রতি চাহিদা বাড়বে, অর্থাৎ ভিটামিন সি দিলে মাছের খাবারের প্রতি চাহিদা বাড়ে। এর পাশাপাশি ভিটামিন সি দিলে মাছের কালার উজ্জ্বল হয়। মাছ যারা বিক্রি করবেন চিন্তা করছেন, তারা যদি মাছ বিক্রি করার 10 থেকে 15 দিন আগে থেকে রেগুলার যদি ভিটামিন সি খাওয়ান, সেক্ষেত্রে মাছের কালার উজ্জ্বল হয়, মাছের কালার সুন্দর হয়, এতে করে 2 পয়সা হলেও মাছের দাম বেশি পাবেন। তো আপনি ভিটামিন সিটা মাছের খাবারের সাথে দিতে পারেন। এর সাথে আপনি কি করবেন, ভিটামিন বি কমপ্লেক্স দিবেন। প্রতি 1 কেজি খাবারে ভিটামিন বি কমপ্লেক্স 5 গ্রাম করে দিতে পারেন। এখন আপনি বলতেন ভাই এই যে আমি ভিটামিন সি ভিটামিন বি দেবো, এগুলো আমরা পাবো কোথায়? আপনারা ভেটেরিনারি দোকানে পেয়ে যাবেন। আর এই যে ভিটামিন সি বা ভিটামিন বি এগুলো কিন্তু আমরা দানাদার আকারে পাই, অর্থাৎ এগুলো আমরা পাউডার ফর্মে পাই। এগুলো আমরা খাবারের সাথে মিশাবো কেমনে, খাবারের সাথে মিশানোর জন্য আমরা কি করবো, কিছু পানি নিব, পানির ভিতরে ভিটামিন সি এবং ভিটামিন বি মিশিয়ে নিব, নিয়ে আমরা কি করবো, আমরা যে খাবারটা দিব সেই খাবারটা আমরা সরাই নিব, সরাই ওই খাবারের ভিতরে আমরা ভিটামিন সি মিশ্রিত পানি বা ভিটামিন বি মিশ্রিত পানি এগুলো আমরা কি করবো, খাবারের সাথে মিশিয়ে দিব। মিশিয়ে আমরা খাবারটা 5-10 মিনিট বাতাসে শুকাবো, অর্থাৎ রোদের ভিতরে দিয়ে শুকাবো না, বাতাসে রেখে শুকাবো, শুকায় আমরা মাছের খাবার দিয়ে দিব। আশা করি বুঝতে পারছেন। সো এই নিয়ম অনুযায়ী ফলো করে যদি আপনি খাওয়ান, সেক্ষেত্রে দেখবেন কি খাবারের প্রতি চাহিদা বাড়বে এবং কি মাছের কালার সুন্দর আসবে এবং কি মাছের গ্রোথ একটু বাড়তি পাবেন। এর মানে এই না যে মাছের গ্রোথ অনেক বেশি হবে, অর্থাৎ 6 মাসের যে গ্রোথ আসতো সেই মাছের গ্রোথ 3 মাসে এসে পড়বে, 1 মাসে এসে পড়বে, এরকম কিন্তু না। আপনার মাছের গ্রোথ কিছুটা হলেও ত্বরান্বিত হবে বা মাছের খাবারের প্রতি একটু চাহিদা বাড়বে। আশা করি বুঝতে পারছেন। এর পাশাপাশি এনজাইম দিতে পারেন 5 গ্রাম করে। এখন এনজাইমটা কেন দিব, অনেক সময় মাছের খাবারের প্রতি অনীহা তৈরি হয় বা মাছ ঠিক মতন খাবার খাইতে চায় না, অনেক সময় মাছ খাবার খাইছে সেটা হজম হতে চায় না, অনেক সময় আমরা যে প্রোটিন সমৃদ্ধ খাবার দিয়েছি অনেক সময় ওই প্রোটিনটা হজম হয় না, এবং আমরা যারা তেলাপিয়া চাষে আছি তারা অনেক সময় দেখি কি তেলাপিয়া মাছ সুতার মতন পায়খানা করে। এগুলো কারণ কি, এর কারণ হলো মাছের খাবারটা হজম হয় নাই বা মাছের খাবারটা শক্ত। এই জিনিসটার সমাধানের জন্য আমরা এনজাইম দিতে পারি, অর্থাৎ মাছের খাবার যাতে দ্রুত সময় হজম হয় এই জন্য আমরা এনজাইম প্রয়োগ করতে পারি। এই এনজাইমটা আমরা প্রতি কেজি খাবারের সাথে 5 গ্রাম করে দিব। আশা করি বুঝতে পারছেন। এই 3টা জিনিস একসাথে মিশেও আমরা কিন্তু মাছটা খাবার দিতে পারি। এইভাবে যদি আমরা খাবার দিই, মোটামুটি প্রতি 15 দিন অন্তর অন্তর ভিটামিন সি দিতে পারি আমরা 2 দিন, ভিটামিন বি কমপ্লেক্স দিতে পারি 2 দিন, আর এনজাইম যেটা সেটা আমরা 1 দিনও দিতে পারি, অনেক সময় 3 দিনও দেওয়া লাগতে পারে। আশা করি বুঝতে পারছেন। 2026 সালের এসএ তেলাপিয়ার পোনা ডেলিভারি শুরু হবে 15 মার্চ থেকে। 2026 সালের এসএ তেলাপিয়ার পোনার দাম নির্ধারণ করা হয়েছে 1 টাকা 45 পয়সা পিস। তবে যদি 2025 সালের নভেম্বর মাস বা ডিসেম্বর মাসের ভিতরে এসএ তেলাপিয়ার পোনা বুকিং করেন, সেক্ষেত্রে পাচ্ছেন প্রতি পিস পোনা 1 টাকা 20 পয়সা পিস। অফার মূল্যে পোনা বুকিং করতে আজই যোগাযোগ করুন কোম্পানির সাথে। সো আপনি এই অনুপাতে মেডিসিনগুলো যদি খাবারের সাথে মিশাই দেন, ইনশাল্লাহ আপনি দেখবেন কি মাছের গ্রোথ তুলনামূলকভাবে একটু বেশি পাবেন। তবে আমি আপনাকে বারংবার বলছি যে আপনার পুকুরের ব্যবস্থা যদি ভালো না হয়, ঘনত্ব যদি বেশি হয়, আপনার মাছ যদি খায়, অক্সিজেন স্বল্পতায় ভুগতেছে, মাছের জাত ভালো না, অথবা আপনি পুকুর ব্যবস্থাপনা ঠিক রাখেন নাই, পানি অতিরিক্ত মোটা হয়ে গেছে, গাঢ় হয়ে গেছে, সবুজ হয়ে গেছে, অথবা পুকুর পানি ঘোলা কালো, এরকম সমস্যা যদি থাকে, এইসব সমস্যার সমাধান কিন্তু আপনি এই মেডিসিন দিয়ে করতে পারবেন না। আশা করি বুঝতে পারছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।